সাতক্ষীরায় দখলদারদের হাত থেকে প্রেস ক্লাব অবমুক্ত করতে স্থানীয় প্রশাসনকে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন মূলধারার সাংবাদিকরা। বুধবার বেলা 11টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রেস ক্লাবের নতুন সদস্যদের পরিচিতি সভায় এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। হাফিজুর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি আবুল কাশেম, সঞ্চালনা করেন বাসস এবং বাংলা ভিশনের প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ। বক্তারা অভিযোগ করেন কিছু অসাংবাদিক বিগত সরকারের মদদে প্রেস ক্লাবের দখল করে নিয়েছে। একাধিকবার সাধারণ সম্পাদক থাকা সত্ত্বেও যিনি 17 বছর কোনো গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেননি, তিনি এখন প্রেস ক্লাবের চেয়ারে। তাদের বিরুদ্ধে খাস জমি দখল, প্রভাব বিস্তার এবং সাংবাদিক নির্যাতনেরও অভিযোগ তোলা হয়। প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি.এম. নূর ইসলাম, পত্রদূতের আবুল কালাম আজাদ, দক্ষিণের মশালের আশেকি ইলাহি এবং সময় টিভির মমতাজ আহমেদ বাপি সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা বলেন, প্রেস ক্লাব কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি সাংবাদিকদের পেশাগত এবং নৈতিকতার কেন্দ্র। প্রশাসন ব্যবস্থা না নিলে দখলদারদের বিতাড়িত এবং বয়কট করা হবে বলেও জানান তারা। তারা করবে শতাধিক সাংবাদিক প্রেস ক্লাবের মেম্বার, তারা যারা খুব গন্ডগোল করে তাদেরকে যখন তখন পরাভূত করতে পারে, থাকার কথাও না, কথা শোনার মতো। তারপরে আমি সংক্ষেপে দুটো একটা চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।